ওসমান হাদী বলেছিল, বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর, আজকে সময় আরো কম মনে হইতেছে। হাদী ভাই বলেছিল বিএনপি যদি 300 আসনেও জিতে তারপরেও 2 বছরের বেশি সরকার রান করাতে পারবে না। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। কিন্তু কেন? হাদী ভাই বলেছেন, সরকার যদি সংসদে বসে দেশ বিরোধী আইন করে তাহলে জনগণ জান প্রাণের কথা ভুলে সংসদে ঢুকে সরকারকে পেটাবে। এখন দেখা যাক এই বক্তব্যের বাস্তবতা কতটুকু। 2026-এর নির্বাচন প্রচারণা চলাকালীন সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবার সামনে বলে, গণভোটে আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন। দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জনগণের সামনে মুখে গণভোটের পক্ষে থাকলেও অন্তরে ছিল অন্য এক ধান্দা। নির্বাচন শেষে তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পর বিএনপি সরাসরি গণভোটের ফলাফলকে বাতিল ঘোষণা করেন এবং সবচেয়ে বড় কথা হলো সংবিধান পরিবর্তনকেও তারা অস্বীকার করেন। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নানা যুক্তি তর্জমা দিয়ে বলেন, আগের সংবিধানই ঠিক আছে, এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাদের এইসব কর্মকাণ্ড দেখে বিরোধী দলীয় নেতারা বলছেন, বিএনপি সরকারের কাছে শেখ হাসিনা খারাপ হলেও শেখ হাসিনার রেখে যাওয়া সকল নীতিই ভালো। তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। এখানে দুইটা প্রশ্ন আছে। প্রথমত, বিএনপি যদি শেখ হাসিনার রেখে যাওয়া নীতিগুলোকে সঠিক বলে মনে করেন তাহলে শেখ হাসিনা খারাপ হলো কিভাবে? সেও তো ভালো ছিল। শেখ হাসিনা যা যা করেছে বা করে গেছে বিএনপিও ঠিক তাই করছে। তাহলে তাকে তাড়ানো হলো কেন এবং বিএনপিকে সরকার বানানো হলো কেন? দ্বিতীয় প্রশ্ন, বিএনপি যদি সংবিধান সংস্কার ও পরিবর্তন করতে না চায় তাহলে আগের সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই বর্তমান চলমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা জানার পরেও বিএনপি কেন 1972-এর সংবিধান নিয়েই পড়ে আছে? তাহলে কি বিএনপি ক্ষমতায় বসে দেশবিরোধী আইন পাস করছে? যদি এমনটাই হয় তবে হাদী ভাইয়ের বক্তব্য অনুযায়ী বিএনপি 2 বছরও সরকার রান করাতে পারবে না। এছাড়াও বিএনপির সরকার পতন নিশ্চিত কিনা তা জানতে আরও কিছু বিষয় দেখে নেওয়া যাক। স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই। জ্বালানি মন্ত্রী বলছে দেশে তেলের কোনো সংকট নেই, অথচ পেট্রোল পাম্পে 200 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে। অন্যদিকে বিদ্যুতের অবস্থা তো আরও খারাপ। আধা ঘন্টা পর পর বিদ্যুৎ লোডশেডিং। দেশের টিকার অভাবে হামে আক্রান্ত হয়ে শিশু মারা যাচ্ছে। দুর্নীতি, চাঁদাবাজি এসব এমন এক পর্যায়ে চলে গেছে দেশের মানুষ এখন বিএনপি সরকারকে ঘৃণা করতে শুরু করেছে। মানুষের নিরাপত্তা, ডাকাতি, চুরি, ছিনতাই। বিএনপিকে ভোট দেওয়া আমার পাপ হইছে, এখন আমি মনে করব, কারণ আমি সরকারের উপরে আবেদন করতে চাই না। আপনি কি ভোট দিয়েছিলেন এবার? হ্যাঁ, ভোট দিয়েছি বিএনপিকে ভোট দেওয়া আমার পাপ হইছে, এখন আমি মনে করব। এমনকি যারা বিএনপিকে ভোট দিয়েছিল তারাও এখন বলছে বিএনপিকে আর ভোট দেবে না। এই সকল ঘটনা থেকে ধারণা করাই যায় যে হাদী ভাই যে বিএনপি সম্পর্কে প্রেডিকশন করে গেছে তা অনেকটাই সত্য হওয়ার পথে।